করেন, বাইরে যদি আপনি একটু খালি হাত নাড়াছাড়া করেন, আপনার বেতনের 2 ডবল কামাবার পারবেন আপনি। রড বালু সিমেন্টের কাজ যারা করে তাদের বেতন 1900, যারা হইতেছে জেনারেটরের কাজ জানে তাদের বেতন হইতেছে আপনার 2200, আর যারা হইতেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের বেতন হইতেছে 4000। সব ইন্ডিয়াতে বাড়িয়েছে, বাংলাদেশে একটা বিষয় দেয় না। এভরি সিঙ্গেল মান্থ $2000। আপনি একবার হিসাব বুঝতে পারছেন, $2000 এভরি সিঙ্গেল মান্থ আপনার এই দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। এবার আপনি হিসাব করেন যে একটা টেকনিশিয়ান বাহিরে কোম্পানিতে থাকে কত টাকা ইনকাম করে। ক্লিনার যেটি লাগবো সবটি পাঠাইছে বাংলাদেশে, আর হইতেছে আপনার টেকনিশিয়ান যেটি লাগবো সব পাঠাইছে ইন্ডিয়াতে। আসসালামু আলাইকুম। জানেন আমার অনেক ভিডিওতে দেখছেন আমি হসপিটাল দিয়ে কাজ করি, এই যে কার্ডমার্ক সবকিছুর সাথে বর্তমানে আমি ডিউটিতে আছি। এর মধ্যে আমার কোম্পানির থেকে একটা কাগজ পাইছি আমি এই মুহূর্তে, যেটা আপনার ইন্ডিয়াতে দেওয়া হয়েছে। আমাদের যে বাংলাদেশে দেওয়া হয়েছে সেই কাগজ আমার কাছে আছে, তবে আমি যে ইন্ডিয়ার বিষয়টা সেটা নিয়ে বলতেছি। যেহেতু সময় নেই আমি অল্পতে আমার বিষয়টা শেষ দিয়ে দিই। বর্তমানে যারা বাংলাদেশ থেকে আপনার সৌদি আরব আসবার চাইতেছেন বা মিডল ইস্টে যাবার চাইতেছেন বা বিদেশ যাবার চাইতেছেন, তাদের জন্য ভিডিওটা সবচেয়ে উপকারী হোক। যারা বাংলাদেশে কাজ পাইতেছেন না, ভাবতেছেন যে আপনার ফিউচার প্ল্যান হইতেছে আপনি বিদেশ যাবেন বা প্রবাসী হবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনারা অনেকেই আমার কাছে ফোন দেন, ফোন দেওয়ার পরে প্রথম কথায় জিজ্ঞেস করেন কি যে ভাই সৌদি আরবের কোন কোম্পানি সবচেয়ে ভালো, ফ্রি ভিসায় গেলে ভালো হবো নাকি আপনার কোম্পানিতে গেলে ভালো হবো, নাকি ওইখানে দালালে যে বইলে পাঠাই দেয় আপনার কোম্পানির বিষয়ে, আবার বলে যে ফ্রি বিষয়ে, কিন্তু বাংলাদেশ সৌদি আরব যাওয়ার পরে যেটা আপনার মন চাবো ওই কাজই আপনার দিব। আপনি 1 থেকে 2 মাস আপনি ঘোরাফেরা করবেন, তারপরে আপনি কি করবেন, 2 মাস ঘোরাফেরা করার পরে আপনার হইতেছে আপনার যে কাজ ভালো লাগবো দালাল আপনার এই কাজ দিব। এইরকম কিন্তু আপনাদেরকে কমিটমেন্ট করে পরে আপনাদেরকে পাঠায়। কিন্তু মূলত এইখানে আসার পরে তারপরে আপনারা বাস্তবতা বুঝতে পারেন যে আসলে জিনিসটা কতটুকুই হয়। তো আমি আসলে এত কথা পারলাম না, আমার কথা হইতেছে বর্তমানে যে এরকম দেখেন, এর আগে সরকার যখন আসছিল, শেখ হাসিনা যখন আসছিল, তখন তো মনে করেন যে শুধুমাত্র বাংলাদেশ থেকে ক্লিনার ছাড়া টেকনিশিয়ান ভাবার কোনো উপায় আসল না। আপনাদের কাছে যে বিষয়টা পেয়েছে, এই যে দেখেন, এই যে সামামা কোম্পানি, এই যে দেখেন আপনাদেরকে আমি যদি দেখাই, এই যে আমার সামামা কোম্পানি, আমি অবশ্যই স্ক্রিনে দেখাই দিব। এই যে সামামা কোম্পানি, এই যে দেখেন আমার শরীরের সামামা। বর্তমানে আমাদের কোম্পানির যে একটা পরিস্থিতি সেটা হইতেছে সোনার হরিণ। আজ থেকে 1.5 বছর আগে কোম্পানির অবস্থা খুব একটা ভালো আসল না, কিন্তু এখন বর্তমানে আমাদের কোম্পানি সেম টু সেম সোনার হরিণ এরকম। যেমন আপনার সার্ভিস ওই রকম, আপনার স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই, আকামাতে কোনো সমস্যা নেই, কোনো কিছুতে কোনো সমস্যা নেই আমার কোম্পানিতে বর্তমানে। আর এই কোম্পানিতে মানে এই যে হসপিটাল কি বড় একটা হসপিটাল, বিশাল বড় একটা হসপিটাল দেখুন। এই হসপিটাল যদি আপনি বলেন যে এই হসপিটাল চালাই গেরা মাসরি শুধু ম্যানেজমেন্টের মধ্যে, ঠিক আছে, মুদির যে ক্লাসে সেইগুলো আছে মাসরি, কিন্তু তাছাড়া আপনার যদি কোনো আপনার ক্লিনার কোন বা আপনার টেকনিশিয়ান কোন বা কোনো প্লাম্বার কোন, তারপরে আপনি যদি ফায়ার অ্যালার্মের মধ্যে যদি কোনো লোকের কথা কোন বা আপনার ক্যামেরার কামের কথা যদি কোন, আপনার যদি ইন্টারনেটের কাজের কথা যদি কোন, একদম ভাই 100 লোক থাকলে টেকনিশিয়ান, তার মধ্যে থেকে 95 জন আমাদের বাংলাদেশি, 5 জন হইতেছে আপনার ইন্ডিয়ান, মাসরি, পাকিস্তানি নেই কে। তে আমাদের এই হসপিটালটা চালাইতেছে মনে করেন যে আমাদের বাংলাদেশি টেকনিশিয়ানরা। আমি নিজে একজন টেকনিশিয়ান। আমি এই কথাটা কিসের জন্য বললাম, এই যে দেখেন আমার কাছে যে এই যে আপনার সার্কুলারটা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, এই সার্কুলারের মধ্যে লেখা আছে যে সামামা কোম্পানি সৌদি আরবিয়ায় আমরা হইতেছে 29 আগস্ট ইন দিল্লি, খারিদাবাদ, লোকেশন হচ্ছে খারিদাবাদ। এই জায়গায় কি করছে, 80 জন টেকনিশিয়ানের একটা লিস্ট পাঠাইছে, যে সব টেকনিশিয়ান নতুন প্রজেক্ট পাইছে আমাদের কোম্পানি, হসপিটাল পাইছে, সব টেকনিশিয়ান ইন্ডিয়ার থেকে আনবার নিয়েছে। আর আপনার 150 মতো মনে হয় ক্লিনার লাগবো, সব পাঠাইছে বাংলাদেশে। ক্লিনার যেটি লাগবো সবটি পাঠাইছে বাংলাদেশে, আর হইতেছে আপনার টেকনিশিয়ান যেটি লাগবো সব পাঠাইছে ইন্ডিয়াতে। একটা টেকনিশিয়ানের বেতন হইতেছে 1500 থেকে 1700 রিয়াল। আর হইতেছে যারা হইতেছে আপনার যে ফায়ার অ্যালার্মে কাজ করে, আপনার ফায়ার অ্যালার্মে যারা কাজ করে তাদের বেতন হইতেছে 1500 থেকে 1800 রিয়াল। আর হইতেছে আপনার যারা ওই যে আপনার আপনার হইতেছে কি আপনার এই যে মেশন হইতেছে আপনার এই যে রড বালু সিমেন্টের কাজ যারা করে তাদের বেতন 1900। যারা হইতেছে জেনারেটরের কাজ জানে তাদের বেতন হইতেছে আপনার 2200। আর যারা হইতেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের বেতন হইতেছে 4000। সব ইন্ডিয়াতে পাঠিয়েছে, বাংলাদেশে একটা বিষয় দেয় না, সব পাঠিয়েছে আপনার ইন্ডিয়াতে। আমার আপনার একটা সিম্পল একটা জিনিস আপনার বুঝাই, আপনি ভাই ক্লিনারের বিষয়ের মধ্যে যদি আপনি সৌদি আরব বর্তমানে আসেন,
700-800 বেতনে আপনার খাওয়াই যাবো 300 রিয়াল, এমনিতে যাবো আপনার আরো হাত খরচ যাবো 200 রিয়াল, থাকবো কত আপনার 2 থেকে 300 রিয়াল। বাংলাদেশে যেটা বর্তমানে 10,000 থেকে 12,000 টাকা। আপনি রেন্ট শুতাবেন নাকি কি করবেন? ইন্ডিয়ার থেকে লোক আছে ডিম বেচে লোক আহে আপনার সৌদি আরব। আপনার ইন্ডিয়ার থেকে একটা লোক আইতে খরচ হয় আপনার 80 থেকে 1,20,000 টাকা। সেই হিসাবে যদি আপনার ইন্ডিয়ার রুপি যদি একটু বেশি দাম, সেই হিসাবে যদি আপনি হিসাব করেন তাইলে আপনার দাম হইতেছে সর্বোচ্চ 1.5 লাখ টাকা। বাংলাদেশের টাকা যদি আপনি হিসাব করুন তাহলে সর্বোচ্চ 1.5 লাখ টাকা। আর বাংলাদেশ থেকে একটা ক্লিনার আইতে লাগে আপনার 4.5 লাখ টাকা। এখন আপনার আরেকটা জিনিস আমি এক্সাম্পল দিই আপনার, বাংলাদেশ থেকে যদি টেকনিশিয়ান আইতো তাহলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ভাবে কিভাবে স্বাবলম্বী হইতো বা কি দিকে আইগাইতো। এখন আমি একজন টেকনিশিয়ান, আমি জানি যে একটা টেকনিশিয়ান এভরি সিঙ্গেল মান্থ কত টাকা ইনকাম করে সৌদি আরব। আমি সামথিং একটা ধারণা দিই, যেহেতু আমি টেকনিশিয়ান, আমি আজকে 10 বছর ধরে আমি সৌদি আরব আছি, আমি কাজ করি, আমি জানি স্যালারি সহ যদি আমি একটা ধারণা দিই, স্যালারি সহ আপনার একটা টেকনিশিয়ান বাঙালি হোক ইন্ডিয়ারা যারা, তারা জীবনে কোনোদিন পার্ট টাইম করে না বাইরে, তারা জীবনে কোনোদিন পার্ট টাইম করে না। তাদের বেতন যদি 1500 রিয়াল থাকে তাহলে তার বেতন 1500 রিয়ালই। আর যদি এই বাঙালির বেতন যদি 1500 রিয়াল থাকে তাহলে হ্যাঁ তার তিন ডাবল টাকা কামায়। অতএব আপনাদের একটা স্যাম্পল একটা আমি ধারণা দিই যে একটা বাংলাদেশি আপনার যদি টেকনিশিয়ান থাকে তাহলে আপনার কাছে এভরি সিঙ্গেল মান্থ ম্যাক্সিমাম মানে এভরি সিঙ্গেল মান্থ $2,000। আপনি একবার হিসাব বুঝতে পারছেন, $2,000 এভরি সিঙ্গেল মান্থ আপনার এই দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। এবার আপনি হিসাব করেন যে একটা টেকনিশিয়ান বাহিরে কোম্পানিতে থাকে কত টাকা ইনকাম করে। আমি একজন টেকনিশিয়ান, আমি 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 কিন্তু আপনাদের সাথে মিথ্যা কথা আছে না, কমিশন খারাপ মিথ্যা কথা আছে। এই যে দেখেন আমার পজিশন, আমার কোম্পানি, সব কিছু। আমি শুধু এই কাজই না, আমি আরও কাজ করি। আমি লাইফ গার্ড, প্রফেশনাল একজন লাইফ গার্ড। আমার কাছে ইন্টারন্যাশনালি আমার সার্টিফিকেট আছে, গ্লোবাল সার্টিফিকেট। কিন্তু ওই কাম বাদ দিয়েও আমি টেকনিশিয়ানের কাজে ঢুকছি কিসের জন্য জানেন? কারণ ওইখানে যদি আমার বেতন 3,000 3,500 টাকা আহে, ওই 3,500 রিয়ালি হইতেছে আমার বেতন। আর যদি আমি টেকনিশিয়ানের কাজ করি, আমার যে বেসিক বেতন আছে ওইটা সহ বাহিরের কাম, পার্ট টাইম সব কিছু মিলিয়ে আমি তার 2 ডাবল টাকা কামাবার পারবো। আপনি বুঝতে পারছেন আমার হিসাবটা? এখন আপনাদেরকে আমি সবকিছু আরেকটু ক্লিয়ার করি। যেমন কিছুদিন আগে বাংলাদেশ থেকে মানে আপনার মনে হয় 520 জনের মতো নার্স আছে আমাদের এই হসপিটালের মধ্যে নার্স দিচ্ছে মাত্র 7 জন। তাদের বেতন কত জানেন? 5,000 রিয়াল। 5,000 রিয়ালে বাংলাদেশের কত টাকা হইতেছে? বাংলাদেশের বর্তমানে 5,000 রিয়াল হইতেছে অলমোস্ট প্রায় 2 লাখ টাকার মতো, তাই না হাসান ভাই? প্রায় 2 লাখ টাকার মতো। তো একটা নার্স যদি 2 লক্ষ টাকা বাংলাদেশে পাঠায়, তার খাওয়া হসপিটাল দিকে দিব, তার থাকা হসপিটাল দিকে, তার চিকিৎসার খরচ হসপিটাল দিকে, সবকিছু কোম্পানি বহন করবো। কিন্তু মাস শেষে বাংলাদেশে মনে করেন $2,000 পাঠাবে। একজন লোকে যদি $2,000 পাঠায়, আর আপনি যদি 10 জন ক্লিনার আপনি পাঠান দেশে, 10 জন ক্লিনারের 10টা বেতন একসাথে করে তো আপনার 7,000 রিয়াল হবো না। 10 জন ক্লিনার পাঠাইলে আপনি যে টাকা পাবেন বাংলাদেশে, যে রেমিটেন্স যাবো, আর একজন টেকনিশিয়ান পাঠাইলে আপনার সেই পরিমাণে রেমিটেন্স যাবো। আপনি বুঝতে পারছেন একবার হিসাব? আমার আসলে কথা ভাই ওই জায়গায় না, আমার ভিতরে কষ্ট লাগছে কখন জানেন? যখন দেখছি যে দেখেন সবগুলা টেকনিশিয়ান ইন্ডিয়াতে পাঠাইছে, বাংলাদেশে কোনো টেকনিশিয়ানের বিষয় নেই। আরে ভাই, এই সৌদি আরবের যদি কোনো মানে সৌদি আরব বলতেই যে কোনো প্রজেক্ট থাক, বাঙালি ছাড়া, বাংলাদেশি ছাড়া একটা হসপিটাল চালানো অনেক ব্যাপার স্যাপার হয়। আমরা যে পরিমাণে কষ্ট করি, আমরা যে পরিমাণে পরিশ্রম করি, পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ, আমি একবারে 100 থেকে 100 লিখে দিবার পারো, পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ এই পরিমাণে কষ্ট জীবনেও করবো। অতএব আমি ভিতরে কষ্ট লাগছে আসলে, বুঝছেন? আমরা কাজ করি তো আমরা জানি, আমাদের বাংলাদেশ থেকে আইয়ে এই দেশে আইসে কাজের অভিজ্ঞতা বাড়াইয়া দেশ থেকে সার্টিফিকেট আইনে তারপর আমরা টেকনিশিয়ানের কাজ করানো। আর ইন্ডিয়াতে তাদেরকে একদম মাগনা ভিসা দিতেছে, মাগনা ভিসা সবকিছু, টিকিট পর্যন্ত দিয়ে দিছে। আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা দেখে নেবার পারবেন। টিকিট পর্যন্ত তাদেরকে দিতেছে, খাওয়ার খরচ, ফুড অ্যালাউন্স, আদার অ্যালাউন্স সব একদম এইভাবে দিবার নিচ্ছে। তো আমার কষ্ট সবচেয়ে কোন জায়গায় জানেন? যে আমার বাংলাদেশ থেকে আমরা টেকনিশিয়ান আমাদের বাংলাদেশের সরকার এমনই সুলফানের এই কাম করে ভাই, টেকনিশিয়ান আমরা আনবার পারি না, টেকনিশিয়ানের লিগে আমরা তোমার পাই না যে আমার দেশ থেকে তুমি টেকনিশিয়ান নাও। ভাই আমার কথা বলেন, বাংলাদেশের গভর্নমেন্ট যদি এরকম করতো যে আমার দেশ থেকে টেকনিশিয়ান তোমরা এখানে দরকার 3 মাসের ট্রেনিং দিয়ে তোমরা দেখে তারপরে নাও, 100 থেকে 100 বাংলাদেশের মতো টেকনিশিয়ান সারা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না। আল্লাহর রহমত, আমাদের বাংলাদেশিরা যে পরিমাণে টেকনিশিয়ানের যে পরিমাণে কাজ জানে, আমি পৃথিবী হয়তো সব জায়গায় ঘুরি না, আমার কথায় গলত থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস আমাদের বাংলাদেশিদের মতো টেকনিশিয়ান পাওয়া এটা কপাল ভাগ্যের বিষয়। আল্লাহর রহমত আমি যেটা মনে করি, যত হসপিটালে যত বড় বড় কাজ আছে, যত বড় বড় আপনার শর্ট বা সুইচ গিয়ারের কাজ,
আপনার এনসিবির যে কাজগুলো আমাদের বাংলাদেশের কাজ করে। অতএব আমাদের বাংলাদেশ থেকে মনে করেন আমরা কি করতে পারি না, টেকনিশিয়ান বিষয় নেওয়ার পারি না। অতএব যারা বাংলাদেশ থেকে আবার চাইতেছেন, বর্তমানে যারা আবার চাইতেছেন, তারা একটু একটু ফোন দিলে খালি কোন ভাই কোন দেশে যাবো কোন দেশে যাবো, তাদের জন্য ভিডিওটা খেয়াল করে রাখেন। ক্লিনার বিষয়ের মধ্যে আপনি যখন নেবেন তখনই ধরা খাইবেন ভাই। 600 রিয়াল 700 রিয়ালের বেতন আপনি কি করবেন কই? আর আপনি যদি টেকনিশিয়ান আহেন, আপনার প্রথম থেকে বেতন হবে 15 থেকে 1600 1700 1800 রিয়াল পর্যন্ত। বাইরে যদি আপনি কাজ করেন, বাইরে যদি আপনি একটু খালি হাত নাড়াছাড়া করেন, আপনার বেতনের 2 ডবল কামাবার পারবেন আপনি। অতএব ভিতরে কষ্ট লাগছে যে ইন্ডিয়াতে সবগুলা বিষয়, এই যে দেখেন যতগুলো আমার টেকনিশিয়ানের বিষয় উঠছে সব গেছে ইন্ডিয়াতে, আমার বাংলাদেশে কিচ্ছু নেই। আমার বাংলাদেশে কি ঠুনঠুনা ঠুনঠুন ক্লিনার। এই যে এই যে আমরা যে গার্ডেন আছে, গার্ডেন কাটপার নিগে, গাছ কাটপার নিগে আমি ভাই করতেছি না। আবার যারা সাথে থাকেন, যারা কাজ করেন এগুলো আমি তাদের ভাই অপমান করতেছি না ভাই। আপনি নিজেও বাস্তবতা বুঝুন, যারা কাজ করেন আপনি নিজেও বাস্তবতা জানুন। আপনি যদি টেকনিশিয়ান আইতেন, আপনি লাইফটা অন্যরকম হবার পারতেন। আপনি নিজেও জানেন, আমার কথা রাগ করেন না ভাই। এই যে আমার এই যে গার্ডেন আছে, ওই যে গাছ আছে, তারপরে যে নিচে যে রাস্তা আছে, না ঝাড়ুদার রাখবো, এই ঝাড়ুগুলা দিব, তাইলে মনে করেন যে খেতে ক্লিনার। আর যদি টেকনিশিয়ান আইতেন, তাইলে মনে করেন যে কাম থাকলে এবার কাম করতেন, না থাকলে এবার ভিতরে যা হয়ে থাকতেন এসির তলে যায়নি। আর নিজের নিজের মাইন্ডসেটই থাকতো অন্যরকম, এত প্যারা থাকতো না, বুঝছেন? অতএব যারা নতুন আবেন, চিন্তা ভাবনা করে এখন জানি 3 মাসের বা 6 মাসের একটা করে ট্রেনিং করুন, একটা কোর্স করুন বা ডিপ্লোমা শেষ করুন, পদ করে টেকনিশিয়ানের ভিসা লাগিয়ে বিদেশ জানবে, লাইফ সেটেল। বাংলাদেশে চাকরি করে কি করবেন? বাংলাদেশে আপনি চাকরি করে যা করবেন আর বিদেশে যদি ভালো পজিশনে পড়বার পারবেন, আপনি তার থেকে 3 ডবল কামাবার পারবেন আল্লাহর রহমতে। আমি খাইরুল নিজে সাক্ষী তার। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ভালো থাকুন জানি। আসসালামু আলাইকুম।